মারা গেলে অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যাবে, তবে বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো কাউকেই পাওয়া যায় না। কর্ম কখনো ছোট বড় হয় না, সব কর্মই সমান। সেটা ডাক্তার হোক বা দিনমজুর, ইঞ্জিনিয়ার হোক বা ম্যাথর। কারণ আমরা সকলেই দুমুঠো অন্নের জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে চলি। অভাব সবারই থাকে, কারো টাকার, কারো শিক্ষার, কারো মনুষ্যত্বের, আবার কারোর ভালোবাসার। যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দাও, সেটা কারোর বাড়ি হোক বা কারোর মন। কাউকে অন্যায়ভাবে ঠকিও না, কারণ অসহায় মানুষদের দুঃখটা চোখের জল পৃথিবীর অনেক ভারী বস্তু। তোমাকে যারা বিশ্বাস করে না তাদের কথা বাদ দাও, নিজেকে বিশ্বাস করো। নিজের প্রতি বিশ্বাসই তোমাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে। কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি মন খারাপ করো না, কারণ একজন মানুষ কখনোই সবার প্রিয় হতে পারে না। কেউ তোমাকে গালাগাল করলে চুপ থাকবে, কারণ সে তার বংশের পরিচয় দিচ্ছে, তাকে দিতে দাও। মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। কখনো তর্ক করে জিততে যেও না, এটা সময়ের অপচয়। বুদ্ধিমান মানুষেরা কখনোই এই দুটি কাজ করে না। এক, যারা অহংকারী তাদের সাথে কথা বলে না। দুই, যারা তর্ক করে তাদের সাথে মেশে না। যদি কখনো মনে অহংকার আসা শুরু করে, তাহলে কবরস্থান থেকে ঘুরে এসো। ওখানে তোমার চেয়ে জ্ঞানী, সুন্দর ও ধনী মানুষ মাটির নিচে শুয়ে আছে। পৃথিবীতে কোনো রাস্তা ছিল না, সবাই যখন চলা শুরু করেছিল তখনই রাস্তা তৈরি হয়েছিল। তাই তোমার রাস্তা তোমাকেই তৈরি করতে হবে। জীবনে পিছিয়ে পড়া বলে কিছুই নেই। মনে রাখবেন, টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায়। ঘষা খেতে যদি ভয় পাও তাহলে চকচক করবে কিভাবে? আজ এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।